নমস্কার বন্ধুরা, বাঙালির আড্ডা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো চিকেন চাউমিন। সবজির জন্য আমি প্রথমে একটা ক্যাপসিকাম, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটু বাঁধাকপি আর একটা গাজর ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে চাউমিনগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নেব। প্রথমে লবণ, গোলমরিচ গুঁড়ো, তারপরে দু চামচ কর্নফ্লাওয়ার ও সয়া সস আর একটু রসুন কুচি দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। সব মশলাগুলো ভালো করে মাখানোর পরে 2 চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। চাউমিনগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটা থালাতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি আর চাউমিনগুলো ঢেলে নেওয়ার পর তার উপরে আরেকটু সাদা তেল দিয়ে একটা ছান্তার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চাউমিনগুলো ঝরঝরে হয়। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, তার মধ্যে 2টো ডিম দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ডিমগুলোকে তুলে নিলাম। ডিম তুলে নেওয়ার পরে এবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাংসগুলোকে এক এক করে ভেজে নেব। আমি মাংসগুলোকে বেশি কড়া করে ভাজবো না, একটু ভাজার পরে নামিয়ে নেব। মাংস ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ভাজা হলে এবার একে একে সবজিগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমি গাজরগুলো দিয়ে দেবো, তারপরে ক্যাপসিকাম দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। গাজর ক্যাপসিকাম ভাজা হলে তাতে পরিমাণ মতো লবণ এবং বাঁধাকপি দিয়ে আবারও সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে। এবার একে একে সমস্ত মশলা দেবো। প্রথমে 1 চামচ গোলমরিচ, 2 চামচ ডার্ক সয়া সস আর 3 চামচ টমেটো কেচাপ দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। সবজিগুলোর সঙ্গে মশলাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ভেজে রাখা মাংস, ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি সেই সিদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন চাউমিনগুলো কত সুন্দর ঝরঝরে আছে, এটা একটার সঙ্গে একটা লেগে যায়নি। আপনারাও বাড়িতে চাউমিন সিদ্ধ করার সময় ঠান্ডা জল না দিয়ে এরকম তেল ব্রাশ করে নেবেন, দেখবেন চাউমিন খেতেও সুন্দর হয় আর চাউমিন ঝরঝরেও হয়। তো আমার সমস্ত মশলার সঙ্গে চাউমিনকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমার চাউমিন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়ার জন্য আমি সার্ভ করে দেবো। তার আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িচাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম দোকানের মতো চিকেন চাউমিন তৈরি করতে পারেন। আমি যেমনভাবে বানিয়েছি অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে একই রকম দোকানের মতো টেস্ট লাগে। আমি এখানে আজিনামোমো ব্যবহার করিনি, আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন, কিন্তু আজিনামোমো না দিলেও টেস্ট একই রকম থাকে। আপনারাও অবশ্যই এরকমভাবে চিকেন চাউমিন বাড়িতে বানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। তো আমার চিকেন চাউমিন রেডি, আমি সার্ভ করে দিয়েছি।